আল্লাহ তাআলা মূলত আমাদের নজর দিতে বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের দিকে। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? চোখ দুটো বন্ধ হলেই শুরু হবে সুনিশ্চিত ভবিষ্যৎ। সুনিশ্চিত ভবিষ্যৎ কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ আখিরাত, সুনিশ্চিত ভবিষ্যৎ জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মূলত ওই সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কি পাঠাইছি এটার দিকে নজর দিতে বলেছেন। যে দুনিয়ায় তো টাকা জমিয়েছি, হায়াত যদি থাকে, বেঁচে থাকলে বুড়াকালে চলতে পারবো, কিন্তু সুনিশ্চিত ভবিষ্যৎ ওই আখিরাত, ওইখানে ভালো থাকার জন্য আমি কি পাঠাইলাম, কি জমাইলাম, এইটার দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না না? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা এইখানে সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে মুত্তাকি হতে বলেছেন। বুজুর্গানে দিন বলেন, যখন সমস্ত মানুষকে উদ্দেশ্য করে মুত্তাকি হওয়ার কথা আল্লাহ বললেন, এর দ্বারা উদ্দেশ্য যে হে মানব সম্প্রদায়, তোমরা সকলে ঈমান আনয়ন করো। কারণ তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো ঈমান আনা। যে ঈমান আনে সেই মুত্তাকি। তবে ঈমানদারদেরকে যেই তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এই তাকওয়া নিম্ন স্তরের তাকওয়া নয়। কারণ এনারা তো ঈমান আনার মাধ্যমে তাকওয়ার সর্বনিম্ন স্টেজ, প্রথম স্তর পার করে আসছেন। তাহলে এনাদের কোন তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছে? বুজুর্গানে দ্বীনের কিছু কথা নকল করেই শোনাই আপনাদের। তাকওয়ার এক শব্দ হলো ভয় করা, আর এক অর্থ হলো বিরত থাকা। একটি অর্থ ভয় করা, আর একটি অর্থ বিরত থাকা। ভয় করা, মানুষ সাধারণত অপর আর এক মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। কয় কারণে? এক নম্বর কারণ, সমাজের সবচাইতে খারাপ, ভয়ঙ্কর, নিকৃষ্ট মানুষটাকে মানুষ ভয় করে। কেন? বলে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য ভয় করে। আবার সমাজের সবচাইতে সম্মানিত বুজুর্গ মানুষটাকেও মানুষ ভয় করে। বলে তাকে ভয় করে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য নয়, বরং তিনি তো সম্মানিত একজন ব্যক্তি, তার আজমত সম্মানের দিকে খেয়াল রেখে মানুষ তাকে ভয় করে। প্রথম ধরনের ভয়ের ভিতরে থাকে ঘৃণা, আর দ্বিতীয় ধরনের ভয়ের মধ্যে থাকে মহব্বত, ভালোবাসা। তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে। বলে কেন? বলে বান্দার স্রষ্টা হলেন আল্লাহ, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের রব প্রতিপালক হলেন আল্লাহ, আমাদের রিজিক দাতা হলেন আল্লাহ। বান্দা আল্লাহর আজমতের দিকে খেয়াল করে ভয় করবে আল্লাহ তাআলাকে। আর এই ভয়ের মধ্যে থাকবে মহব্বত, এই ভয়ের মধ্যে থাকবে ভালোবাসা। বলে তাকওয়ার আরেক অর্থ হলো বিরত থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলো থেকে। বুজুর্গানে দিন বলেন, এই দুইটা শব্দের সমন্বয় যদি ঘটানো হয়, বলে তাকওয়া কাকে বলে? বলে আল্লাহর আজমতের দিকে মুহাব্বতের সাথে ভয় করে তার নিষেধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই মুমিন এই কাজ দুইটা করবে, বলে সেই মুমিন হয়ে গেল প্রকৃত মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আপার ক্লাসের মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন, যারা ঈমানদার তাদের জন্য। কোরআনুল কারীমের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, কোরআনে আল্লাহ তাআলার যত নির্দেশ আছে, আল্লাহ তাআলা শুধু নির্দেশ করেন তা না, ওই নির্দেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ। একটা হলো শুধু আদেশ দিছে,
আল্লাহ তাআলা শুধু আদেশ দেন না, আদেশ দেওয়ার সাথে সাথে তিনি এটাও জানায় দেন কেমনে এই আদেশ বাস্তবায়ন করবা। এটা সাধারণত দুইটা পদ্ধতিতে হয়। একটা হলো আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ সুস্পষ্টভাবে বলে দেন। আরেকটা হলো সুস্পষ্টভাবে বলেন না, তবে তিনি মোটামুটি ইঙ্গিত দিয়ে দেন, সূত্র দিয়ে দেন যে তুমি যদি এই জায়গায় যাও, এই কাজ করো, তাহলে আমার এই আদেশ বাস্তবায়নের পদ্ধতি জানতে পারবা। যেমন একটা উদাহরণ দেই, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? জোরে বলেন। নামাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। কিন্তু কেউ যদি এই চিন্তা করে যেই আদেশ কোরআনে আছে ওই আদেশ কেমনে বাস্তবায়ন করব, এটাও স্পষ্টভাবে কোরআন থেকে শিখব, কিন্তু বাস্তবতা ভিন্ন। যদিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ দিয়েছেন, এই চিন্তা করে এই কোরআন যদি এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদেরকে ধরিয়ে দেওয়া বলা হয় যে আমরা ফজরের 2 রাকাত নামাজ যেই পদ্ধতিতে পড়ি, যা যা পড়ি, যা যা করি, একেবারে সব কিছু শুধু কোরআন থেকে বের করে দিবেন, হাদিসের কাছে যাইতে পারবেন না, নবীর সুন্নাহ ধরতে পারবেন না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত দিয়ে দেওয়া হয় আর শুধু কোরআন থেকে যদি 2 রাকাত ফরজ নামাজ বা সুন্নাত নামাজের পদ্ধতি বের করতে বলা হয়, বলেন তো সমগ্র পৃথিবীর উলামায়ে কেরাম একত্রিত হয়ে শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত নামাজ যেভাবে পড়া হয় এটা বের করতে পারবে নাকি? সম্ভব না। কেন সম্ভব না? বরং কারণ নবীজি জানায়া দিয়েছেন নামাজের আদেশ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন ঠিক, কিন্তু নামাজ পড়ার পদ্ধতি সুস্পষ্টভাবে আল্লাহ বলে দেন নাই। সেই জন্য নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ তাআলা করেছে, কেমনে নামাজ পড়বা? নবীজি বলেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়ো। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর এই পদ্ধতি শেখার ব্যবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে আমাদের কাছে দিয়েছেন। এক একটা উদাহরণ দিতে গেলে লম্বা সময় চলে যাবে। মূল কথা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যখন কোনো আদেশ দেন, হয়তো ওই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট নীতিমালা পদ্ধতিও বইলা দেন। যদি সুস্পষ্টভাবে না বলেন, কমপক্ষে ইশারা ইঙ্গিত দিয়া বুঝায়া দেন, জানায়া দেন যে এই জায়গায় যাও, তাহলে আমার আদেশের বাস্তবায়ন কিভাবে করতে হবে পাবা। আর তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা কোনো ইঙ্গিত দেন নাই, বরং কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে মুত্তাকি হওয়ার পদ্ধতিগুলোও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। এজন্য মনে রাখতে হবে যে কোরআনে যখন শরীয়তে ইসলামে অনেক কিছু আছে হারাম, যেটা আপনি কোরআনে পাবেন না। এই হারাম করছে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হলেন শরীয়ত প্রণেতা। যেমন আদালতে আছে না আইনজীবী, আইনজীবী কারা? বলে আইন প্রণেতা যেই আইন প্রণয়ন করেছেন, ওই আইনের উপরে যারা নিজেদের কাজকর্ম করে, ওই উকালতি করে, বলে এরা হলো আইনজীবী। আইনজীবী আর আইন প্রণেতার মধ্যে তফাৎ আছে। আইন প্রণেতা হলো আইন লেখে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এইটার আলোকে আইনজীবীরা কোর্টের মধ্যে মামলা লড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণেতা, এজন্য নবীজির কথার মাধ্যমে অনেক কিছু হালাল আছে, অনেক কিছু হারাম নবীজির কথার মাধ্যমে হয়েছে। তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা কেমন যেন জবাব দিয়ে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা মুত্তাকি হও। কিভাবে হব? আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদিতা এমন একটা গুণ, বুজুর্গানে দিন বলেন যেই ব্যক্তি আসলেও সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে পারে, বাকি সমস্ত ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা তো আবেদিন বলেন নাই, যাকিরিন বলেন নাই যে ইবাদত করনে ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, জিকির করনে ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা বলেছেন সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। তার মানে কি? তার মানে বুজুর্গানে দিন বলেন যে এই গুণটা হলো এমন এক গুণ, এই গুণ যে পরিপূর্ণ অর্জন করে তার মধ্যে বাকি সমস্ত গুণ এমনিতেই উপস্থিত থাকে। এটা গল্প কই, তাইলে কথাটা বুঝতে আর একটু সহজ হবে। আগের আমলে মানুষজন কোন মতে ম্যাট্রিক আইয়া পাশ করলে মনে করত এই ব্যক্তি অনেক শিক্ষিত। ম্যাট্রিক আইয়া পাশকে অনেক উচ্চ শিক্ষা সাধারণত গ্রামের মানুষ আগে মনে করত। 2-4 গ্রাম ঘুরা অনেক সময় একটা দুইটা ম্যাট্রিক আইয়া পাশ পাওয়া যেত না। যদি কোনো গ্রামে এমন হইতো 3টা লেটার নিয়ে ম্যাট্রিক পাস করছে, 5 গ্রাম দূর থেকে ওরে দেখতে যাইতো যে কে রে 3টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। তা ওই রকম একজন মুরব্বী যে মনে করে যে ম্যাট্রিক আইয়া পাস এটা অনেক উচ্চ শিক্ষিত, তা ওই রকম একটা গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, ওই গ্রামের একজন মানুষ ঢাকা গিয়ে লেখাপড়া করছে, জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত। এখন সে মোটামুটি অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, পিএইচডি করতেছে, সাথে সাথে মনে করেন আবার বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বড় সরকারি চাকরি করতেছে। তার মানে মোটামুটি বাংলাদেশের জাগতিক লাইনের সর্বোচ্চ শিক্ষিতদের একজন, ডক্টরেট করে ফেলছে। ওই লোকটা গ্রামে আসছে, আশেপাশের 2-4 গ্রামের লোকজন দেখতে আসছে যে এইরকম এলাকায় অনেক বড় উচ্চ শিক্ষিত মানুষ, তারে না দেখতে গেলে হয়? অনেক মানুষ দেখতে আসছে। সাথে সাথে ওই রকম একজন মুরব্বীও এসেছেন যিনি মনে করেন যে ম্যাট্রিক পাস করলে এই বেটা অনেক শিক্ষিত। সবাই দেখতে আসছে, দেখে কথা বলে সবাই চলে গেছে। এখন ওই মুরব্বী দাঁড়িয়ে আছে। তা মুরব্বী এইবার লোকটাকে জিজ্ঞাসা করতেছে, বাবা সকলের কাছে শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া করছো, তা তুমি কি কি লেখাপড়া করছো বাজার? তা উনি বলতেছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করছি, মাস্টার্স করছি, বিসিএস দিয়েছি, পিএইচডি করেছি অমুক বিষয়ের উপরে, এইগুলো সব শেষ করছি। তা মুরব্বী মানুষ কি বুঝে? ম্যাট্রিক পাস করলে বড় শিক্ষিত। এখন ম্যাট্রিক পাসের কথা তো আর কয় নাই। এখন মুরব্বী জিজ্ঞাসা করে, বুঝলাম এত লেখাপড়া করছো, তা বাজান তুমি কি আইএ পাস করছিলা বাজান? কথা বুঝেন নাই মনে হয়। এখন মুরব্বী মনে করছে কি আইএ পাস অনেক পাস, এত কথা কইলো, আইএ পাসের কথা তো কইলো না, তা কেমন বড় শিক্ষিত হইল? বলেন তো, যে অনার্স করতে চায় তাকে তো অবশ্যই আগে আইএ পাস করতে হবে, এইচএসসি পাস করতে হবে। মনে করেন একজন জিজ্ঞাসা করছে এক আলেমকে, আপনার নাম কি? বলতেছে আমার নাম মুফতি আব্দুল্লাহ, কথার কথা। এখন সে জিজ্ঞেস করে, আপনি মুফতি বুঝলাম ভাই, আপনি কি মৌলানা হয়েছিলেন নাকি? এখন বলেন তো, যেই লোক মাওলানা হয় নাই, দাওরা পাস করে নাই, সে কি মুফতি হইতে পারবে? ইফতা পড়ার যোগ্যতাই তো তার হয় নাই। তার মানে দেখেন, কেউ যদি বলে আমি মাস্টার্স কমপ্লিট করছি, তাহলে সে অনার্স কমপ্লিট করা, সে এইচএসসি পাস করা, সে এসএসসি পাস করা, সে জেএসসি পাস করা, সে পিএসসি পাস করা। তার মানে বোঝা গেল কি আগের সবগুলা তার মধ্যে আছে।
এই জন্যই মাস্টার্স সে পাশ করতে পারছে। অনুরূপভাবে সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও। আরে সত্যবাদী তো সেই হতে পারে বলে বাকি ভালো গুণগুলো যার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সাদিকিনদের সঙ্গী হওয়ার কথা বললেন, সাথে সাথে আরেকটা বিষয়ের দিকে খেয়াল রাখা, এটা হলো সোহবত, সঙ্গ, সংস্পর্শ, সাথে থাকা। এই যে ভালো মানুষের সাথে থাকার দ্বারা কি হয় বলে ভালো গুণ তার মধ্যে আসে। আপনি আমি যদি আমাদের জ্ঞানকে, আমাদের চরিত্রকে উন্নত করতে চাই বলে কি করতে হবে? আমার স্তর হলো এই জায়গায় ভালোর স্তর। আমাকে আমার চাইতে যে ভালো তার সঙ্গ যদি গ্রহণ করি তাহলে আমার মধ্যে ভালো গুণ বাড়বে নাকি কমবে? আবার আমি ভালো এতটুক, কিন্তু আমার বন্ধু বান্ধবগুলো খারাপ, মানে নিচে। এখন আমি যত ভালো হই, খারাপগুলার সাথে যদি মিশি, বলেন তো আমি আগের চাইতে ভালো হব না খারাপ হব? তাহলে বোঝা গেল সঙ্গের একটা প্রভাব আছে, সোহবতের প্রভাব আছে। গ্রামের ভাষায় বলে সঙ্গ দোষে লোহাও ভাসে। আমি আপনি যদি এই সমস্ত ভালো মানুষগুলার সাথে সঙ্গী হই, সময় দেই, তাহলে তাদের মধ্য থেকে ভালো গুণগুলো আমার আপনার মধ্যে আসবে। মনে রাখতে হবে চুম্বকের একটা আকর্ষণ শক্তি আছে, সে আরেকটা লোহাকে আকর্ষণ করতে পারে। চুম্বকের চাইতে তুলনামূলকভাবে শক্ত হলো লোহা। লোহা যত শক্ত হোক না কেন, লোহার মধ্যে অন্য আরেকটা লোহাকে আকর্ষণ করার ক্ষমতা নাই। কিন্তু এই লোহা যদি নিজের শক্তির অহংকার না করে, তার চাইতে একটু দুর্বল কিন্তু আকর্ষণ করার শক্তি আছে, ওই চুম্বকের সাথে 10-15 দিন লাইগা থাকে। বাড়িতে গিয়া খেয়াল করবেন, অনেক ছোট ছোট চুম্বক ঘরে থাকে, ওর সাথে ছোট লোহার টুকরা 2-1টা লাগায় রাখবেন। 15-20 দিন পরে যখন ওটা টান দিয়ে খুলবেন, লোহা যখন আরেকটা লোহার দিকে ধরা হবে, চুম্বকের সাথে থাকার কারণে ওই লোহার মধ্যেও আকর্ষণ করার কিছু যোগ্যতা চলে আসবে। এজন্য এই সোহবত, সংস্পর্শ, সঙ্গ এটা জীবনে সব জায়গায় দরকার। যেমন দেখেন না, অনেকের ভালো সন্তান খারাপ মানুষের সাথে মেশার কারণে, বন্ধু খারাপ হওয়ার কারণে ছেলে খারাপ হয়ে যায়। এজন্য একেবারে জীবনের শুরু থেকে নিয়ে বাচ্চা কাচ্চা যখন 6-7 বছর বয়স হয়, আস্তে আস্তে মা বাবার থেকে দূরে সরা শুরু করে। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ রেখে দিয়েছেন। এ সরবেই, আপনার ভালো লাগলেও সরবে, না লাগলেও সরবে। কিন্তু তখন আমার আপনার দায়িত্ব কি? যে ছেলে তো এখন সঙ্গী নির্বাচন করবে খেলার জন্য, চলার জন্য। আপনার আমার দায়িত্ব কি? বলে ওর সঙ্গীটা ভালো কিনা এটা যাচাই বাছাই করা, ওকে একটা ভালো সঙ্গীর সাথে জুড়িয়ে দেওয়া, ওর চেয়ে যে ভালো তার সাথে বন্ধুত্ব করায় দেওয়া। তাহলে কি হবে? ছেলেটা আস্তে আস্তে ভালো সঙ্গীর কারণে ওর মধ্যে ভালো গুণ আসবে। আর যদি বন্ধু খারাপ হয়, মোবাইল দেখাওয়ালা হয়, টেলিভিশন দেখাওয়ালা হয়, আস্তে আস্তে সন্তানের মধ্যে ওর খারাপ গুণগুলো চলে আসতে থাকবে। জীবনের প্রত্যেক ক্ষেত্রে সঙ্গর দরকার। আর মুত্তাকি হওয়ার জন্য এই গুণে গুণান্বিত মানুষের সাথে থাকা দরকার, সঙ্গ দেওয়া দরকার। আমি আপনি আমার আপনার কর্মস্থলে ওই রকম বন্ধু নির্বাচন করার দরকার। প্রতিষ্ঠান লেখাপড়া করি, ভালো সঙ্গী নির্বাচন করা দরকার। সাথে সাথে একজন আহলুল্লাহ বুজুর্গের হাতে নিজেকে সুপার্দ করে দেওয়া দরকার। যেই মুত্তাকি বান্দা, যেই সাদেক বান্দা আমাকে আপনাকেও তার মতো করে গড়ে তোলার যোগ্যতা রাখে, এরকম মানুষের সাথে সংস্পর্শতা দরকার। যেমন আপনাদের এখানে আজকে যিনি আসবেন, আজকের প্রধান অতিথি পীরে কামেল হযরত মাওলানা ফজলে ইলাহি সাহেব, পীর সাহেব উজানি, এই ধরনের মানুষের সংস্পর্শতা আমাদের দরকার, সোহবত আমাদের দরকার। তাদের সাথে সম্পর্ক রাখা এটা জরুরি। তাহলে মুত্তাকি হওয়ার জন্য 1 নাম্বার পদ্ধতি আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। 2 নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। আমরা যদি এখন প্রশ্ন করি, আল্লাহ আমরা কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামী হইল ভবিষ্যৎ, যেমন আগামী কাল, এটা কি ভবিষ্যৎ। আগামী অথবা ভবিষ্যৎ এটা দুই ধরনের, একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। বাস্তবতা হলো আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত, যতটা মেহনত করি, যতটা ফিকির করি, সুনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তার কিছুই করি না। যেমন একটা লোক সরকারি চাকরি পাইছে 20 বছর বয়সে, চাকরি করবে কয় বছর পর্যন্ত? বলে 62 বছর বয়স পর্যন্ত, তাই না? 62 বছরে অবসরে যাবে। ওই লোকটা যখন চাকরিতে ঢুকলো, চাকরি যখন শুরু হইল, বেতন পাওয়া শুরু হইল, বলেন তো সরকার তাকে পরিপূর্ণ বেতন দিয়ে দেয় নাকি তার বেতন থেকে কিছু টাকা কাইটা রাখে? এই টাকা কাইটা রাখে দিবে কোন সময়? ওই 62 বছর বয়সে চাকরি ছাড়ার পরে। সরকার বেতনের উপরে একটা নির্ভর করে একটা পার্সেন্ট কাইটা রাখে, চাকরি শেষ হওয়ার পরে দ্বিগুণ দিয়া দিবে। কেন দিবে? বলে দেবে এই কারণে, এই লোকটা 30 বছর, 35 বছর, 40 বছর চাকরি করবার পর বার্ধক্যকালে যখন বাড়িতে যাবে, 62 বছর বয়স, আর কাজ করার মতো তার ইচ্ছা থাকবে না। এখন তো মাসে মাসে বেতন পায়, খরচ চলে, ওই সময় তো আর চাকরি থাকবে না। সরকার কেমন যেন ওকে বলে, চিন্তা কইরো না, এখন তোমার বেতন থেকে অল্প অল্প কইরা কাইটা রাখতাছি, ওই যে ভবিষ্যতে যখন চাকরি থাকবে না, চাকরি যখন ছাড়বা, ওই সময়গুলো যেন চলতে পারো, এই জন্য যা কাইটা রাখবো সেইটার দ্বিগুণ পরিমাণ তোমারে ফেরত দিয়া দিব। কাইটা কাইটা যা রাখবো ফেরত দিব কয় গুণ? ভবিষ্যতে জানি তোমার টেনশন না থাকে। আবার সে নিজেও চিন্তা করে, সব টাকা তো আমার লাগে না, আমিও কিছু জমাই, যেন বুড়াকালে বাড়ি গিয়া বসে বসে খাইতে পারি। তাহলে এই লোকটা যে টাকা জমাচ্ছে ভবিষ্যতের জন্য, কিসের জন্য? এবার জোরে বলেন তো, এই ভবিষ্যৎটা সুনিশ্চিত না অনিশ্চিত? উনি যে 62 বছর পর্যন্ত বাঁচবে এর কোনো নিশ্চয়তা আছে? ওই টাকা উনি খাইতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই, অথচ কত গুরুত্ব সহকারে টাকাটা জমায়। আল্লাহ তাআলা মূলত আমাদের নজর দিতে বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের দিকে। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? চোখ দুটো বন্ধ হলেই শুরু হবে সুনিশ্চিত ভবিষ্যৎ। সুনিশ্চিত ভবিষ্যৎ কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ আখিরাত, সুনিশ্চিত ভবিষ্যৎ জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মূলত ওই সুনিশ্চিত ভবিষ্যতের জন্য কি পাঠাইছি এটার দিকে নজর দিতে বলেছেন। যে দুনিয়ায় তো টাকা জমাইছি, হায়াত যদি থাকে, বেঁচে থাকলে বুড়াকালে চলতে পারবো, কিন্তু সুনিশ্চিত ভবিষ্যৎ ওই আখিরাত, ওইখানে ভালো থাকার জন্য আমি কি পাঠাইলাম, কি জমাইলাম, এইটার দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না? না, এই জন্য বুজুর্গানে দিন একটা শব্দের কথা আমাদের বলেন, একটা বিষয়ের কথা বলেন। বিষয়টা কি? বলে মুহাসাবা, হিসাবের কথা বলেন। টাকা পয়সার হিসাব না, টাকা পয়সার হিসাব তো মানুষ বহুত করে। এই হিসাব হলো নিজের জীবনের সাথে নিজের একটা হিসাব। যেমন আপনাদের আশেপাশে বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী একদিনেই হুট কইরা বড় ব্যবসায়ী হয়ে যায় না। দেখা যাবে অনেক ব্যবসায়ী আছে ব্যবসা শুরু করেছে 3000 টাকা পুঁজি নিয়ে, কিন্তু এই ব্যক্তি অধ্যবসায়, এই ব্যক্তির ব্যবসার নীতিমালা, সততা, একটা সময় তাকে 3000 টাকার পুঁজি থেকে 3 কোটি টাকার মূলধনের মালিক আল্লাহ বানায় দিছে। ঠিক কিনা বলেন? সফল ব্যবসায়ীদের কিছু গুণ আছে যেগুলো তারা প্রতিনিয়ত ফলো করে, খেয়াল করে। বলে গুণগুলো কি? গুণগুলোর মধ্যে অন্যতম গুণ হলো
যখন বাজারে সব দোকান বন্ধ হয়ে যায়, তারাও দোকানের শাটার নামায়া দেয়। এইবার শাটার নামায়া দিয়া ভেতরে বসে সারা দিনের হিসাব করে। সাধারণত 4টি হিসাব তারা করে। কয়টা হিসাব? 4টা হিসাব। 1 নম্বর হিসাব করে আজকে সারা দিনে বেচা কেনা কত হইল। 2 নম্বর হিসাব করে আজকে সারা দিনে কয় টাকার মাল কেনা হলো। 3 নম্বর হিসাব সারা দিনে বাকি কত টাকা দেওয়া হলো। আর 4 নম্বর হিসাব এই সমস্ত কিছুকে সামনে রেখে বের করে আজকে বিক্রয়ের উপরে আমার এই লাভ্যাংশ কত। তার মানে 1 লাখ টাকা সেল দিলাম, লাভ কত আছে। যে ব্যবসায় প্রসিদ্ধ দক্ষ বলে বিক্রয়ের উপরে লাভের অংশ সে বলে দিতে পারবে, হয়তো 19-20 হতে পারে। আপনি যদি মুদি দোকানদারকে গিয়া জিজ্ঞাসা করেন, ভাই তোমার যদি 1 লাখ টাকা বেচা কেনা হয় কয় টাকা লাভ হবে, ও একটা পরিমাণ বলবে, হয়তো 19-20 হতে পারে। তার মানে যে ব্যবসায় দক্ষ সে ওই ব্যবসার কত টাকায় কত লাভ সেটা বলে দিতে পারে। এখন হিসাব করছে বেচা কেনা 1 লাখ, কিন্তু বাকি গেছে 25,000। আর তার ব্যবসার হিসাব হলো 1 লক্ষ টাকার মাল বিক্রি হলে 20,000 টাকা লাভ হয়। এখন বলেন তো 25,000 যদি বাকি গিয়ে থাকে, আজকের দিনের লাভ তার পকেটে আছে, বরং আরো তার মূলধন থেকে 5,000 মানুষের পকেটে চলে গেছে। এখনো কি চিন্তা করবে? দোকানের অন্যান্য কর্মচারীদের বলবে, আগামীকালকে থেকে যদি আমার আব্বাও বাকি চাই দিবি না, এই 25,000 আমি কম বিক্রি করব। এই 25,000 যদি বাকি না দেই আমার তো 75,000 বিক্রি হবে। 75,000 হইলে আমার 15,000 লাভ থাকবে, আর লাভের টাকাটা আমার পকেটেও থাকবে। সেল বেশি দিয়া বাকি দিয়া মানুষের পকেটে নিজের টাকা দেওয়ার কোনো দরকার নাই। আগামীকাল থেকে সেল কম হোক, সব নগদ হবে। এই বইলা দোকানে তালা মেরে বাড়ি চলে গেল। এই যে 1 ঘন্টা হিসাব করার পরে কি হলো, বলে আগামী দিনের কর্মপন্থা নির্ধারিত হলো, যে আগামী দিন ব্যবসার পলিসি পদ্ধতি কি হবে। হিসাব করে বাড়ি গিয়া এই চিন্তা করে বাড়ি চলে গেছে। জীবনের মুহাসাবাও এরকম হবে। রাতে যখন সর্বশেষ আমরা ঘুমাইতে যাব, মাথার সাথে বালিশটা লাগামু। এখন তো কাম হইলো মাথার সাথে বালিশ লাগানোর আগে হাতে মোবাইল না থাকলে কাম হয় না, এটা বাদ দিতে হবে। চিকিৎসা বিজ্ঞান বলে এটা এমনিতেই ক্ষতি। এর একটা রেডিয়েশন আছে, নেটওয়ার্কের একটা রেডিয়েশন। এটা যত কাছে থাকে মোবাইল মানুষের তত ক্ষতি হয়, বাচ্চা কাচ্চার কাছে থাকলে ক্ষতি হয়। এজন্য রাতের বেলা উচিত মোবাইল না টিপে দূরে রাখা। আর মানুষ রাতে যখন একাকী থাকে, এই যে শুইছে, এই সময় সে তার ব্রেনটাকে যেদিকে নেয়, চিন্তাটাকে যেদিকে নেয়, তার ব্রেন চিন্তা ওই দিকেই যায়। মোবাইল দিয়া যদি শুরু করে ওই দিকে যাবে। ওইটা বাদ দিয়া যদি সে চিন্তা করে আজকে আমি একটু আমার জীবনের হিসাব করি তো, যে আজকে সারা দিন আমি কতগুলা ভালো কাজ করছি, কতগুলা মন্দ কাজ করছি, একটু হিসাব করি। তার ব্রেন এখন ভালো কাজের দিকে যাচ্ছে। এখন সে হিসাব করে দেখা গেল সারাদিন তার যেই পরিমাণ ভালো কাজ তার চাইতে গুনার কাজগুলা বেশি, অথবা দেখলো যেই পরিমাণ মন্দ কাজ তার চাইতে ভালো কাজ বেশি, তাহলে তো ভালো। আবার যদি দেখে মন্দ কাজ বেশি ভালো কাজ কম, তখন হয়তো তার হৃদয়ের মধ্যে চিন্তা আসবে, আরে আমার কত পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রাতের বেলায় ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠতে পারে নাই। কারণ যখন আমরা ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। হয়তো হতে পারে এই রজনী, এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আমি যদি আজ মারা যাই আর আমার আমল নামায় যদি নেকের চাইতে গুনাহ বেশি হয়, তাহলে হয়তো কিয়ামতের দিন গুনাহগার পাপাচারীদের কাতারে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে। এই হিসাবের পরে তার দিলের মধ্যে এই চিন্তা হয়তো তাকে তাওবা করতে উদ্বুদ্ধ করবে,
হয়তো সে তাওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, বলবে আল্লাহ আমারে আপনি মাফ কইরা দেন, আমি আর জীবনে গুনাহ করব না, অতীতের গুনাহগুলো মাফ করে দেন, আগামীতে আর গুনাহ করব না। এই যে একনিষ্ঠ তাওবা, তাওবা শুধু আস্তাগফিরুল্লাহ পড়ার নাম না। মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়লো কিন্তু আন্তরিকভাবে ওই পাপের জন্য সে অনুতপ্ত হইল না, পাপটা ছাড়লো না, আবার পাপ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইল না। শুধু মুখ দিয়া আস্তাগফিরুল্লাহ পড়লে ওই ধরনের মানুষের তাওবা আল্লাহর কাছে কবুল হবে না। তাওবার জন্য গুনাহ ছাড়তে হবে, না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অতীতে যে করছে এটার ব্যাপারে লজ্জিত হতে হবে। আর যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে বান্দার হক আদায় করতে হবে। এইভাবে যদি সে করে তাহলে আস্তাগফিরুল্লাহ যদি মুখ দিয়া নাও কয়, অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না। এই যে রাতের বেলা একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে বলল, আশা করা যায় আল্লাহ তারে মাফ করে দিবে। আল্লাহ না করুক ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, ওর চেয়ে সৌভাগ্যবান আর কে আছে? দেখা যাবে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমল নামায় গোনাবিহীন নেকিতে ভরপুর আমল নামা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। ঠিক কিনা বলেন? আজান হইতেছে বাইরে, আমি আর বেশি সময় নিব না, যেহেতু ওনাদের তো 7:15-তে নামাজ শুরু হবে, তাই না? আমরা যদি 7:15-তে শেষ করে দেই তাহলে ওনাদের নামাজে আর বিঘ্ন ঘটবে না। সুন্দরভাবে আপনারাও এরপরে নামাজ পড়বেন, এরপরেও ধারাবাহিকভাবে বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম আলোচনা করবেন। হ্যাঁ, 7:30 7:15 পর্যন্ত করতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আশা করা যায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে গুনাহমুক্ত হয়ে উঠবে। এজন্য বলেন, খালি ব্যাংকের টাকা পয়সার হিসাব করলে হইব? ফোলায় বিদেশের তুন কটিংয়ে পাঠাইছে এটি হিসাব করলে হইব? নিজের জীবনের হিসাবও করতে হবে যে আমি আখিরাতের জন্য কি পাঠাইলাম। এই চিন্তা, এই ভয় যার মধ্যে থাকে, এই লোকগুলো পাপ করতে পারে না, এই লোকগুলো গুনাহ করতে পারে না। বলেন তো, এই পৃথিবীর এমন কোন জায়গা আছে নাকি যেই জায়গায় গিয়ে আমি আপনি যদি কোনো গুনাহ করি আল্লাহ তাআলা দেখবে না? এমন কোন জায়গা আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, বলে কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় এটাও আমি জানি। দুনিয়ায় এখন চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, আমি আপনি অসুস্থ হই নাই, তবে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ অচিরেই অসুস্থ হতে পারে কিনা এটা যদি জানতে চাই, আমাকে আপনাকে মেশিনের মধ্যে ভরে দেওয়া হবে, রিপোর্ট বের হবে যে আপনার কিডনি 75% ভালো আছে, হার্ট এত % ভালো আছে, ব্লক নাই, আপনার অন্যান্য অর্গান লিভার এতটুকু ভালো আছে, চর্বি জমতেছে এই পরিমাণ, ফ্যাট জমছে। তার মানে দেখেন, অসুস্থ হওয়ার আগে আমি আপনি খোঁজ খবর পাইতে পারি যে অসুস্থ হব কিনা। কিন্তু বলেন তো, দুনিয়ায় এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে কিনা যেই মেশিনের মধ্যে আমাকে আপনাকে যদি ভরে দেওয়া হয়, আমার অন্তরে কি কথা আছে সেইটা প্রিন্ট হয়ে বের হয়ে আসবে? আসেনি মেশিন? কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা কোন জিনিস তোমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি। জিজ্ঞাসা যদি করি, আল্লাহ আপনি কেমনে জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। তার মানে বুজুর্গানে দিন বলেন, আমি আপনি আমার আপনার যত কাছে, তার চাইতে বেশি কাছে যিনি তিনি কে? ফাঁকি দেওয়ার উপায় নাই। হযরত লোকমান, নাম শুনছেন না? হযরত লোকমানের, প্রজ্ঞাবান একজন ব্যক্তি।
প্রজ্ঞাবান একজন ব্যক্তি, তিনি তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। হযরত লোকমান কোন সময় দুনিয়ায় ছিলেন? উনি দাউদ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মাসলা মাসাইল বর্ণনা করতেন। দাউদ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর উনি আর মাসলা মাসাইল বর্ণনা করেন নাই। তার মানে ওনার সময়কাল দাউদ আলাইহিস সালামের আগে। তা আল্লাহ তাআলার কাছে নসিহতগুলো খুব পছন্দ হয়েছে। আল্লাহ দাউদ আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল করেছে, জবুর। ওইখানে আল্লাহ নসিহতগুলো নাজিল করেন নাই। তাওরাত নাজিল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, ওইখানে আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের এই উপদেশগুলো নাজিল করেন নাই। ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল করেছেন, ওইখানে আল্লাহ নাজিল করেন নাই। উপদেশগুলো আল্লাহ রাইখা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য। আল্লাহ তাআলা লোকমান নামে একটা সূরাও নাজিল করেছেন, আর ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা হযরত লোকমানের সন্তানকে করা নসিহতগুলো বর্ণনা করেছেন। নসিহতগুলোর মধ্যে একটা নসিহত, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, ও আমার বৎস, তোমার ওই আমলটা, সেই আমল হোক ভালো হোক মন্দ, যেই আমলটা তুমি করেছো, ফাতাকুন ফি সখরা, ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো, আল্লাহ যে কি দিছে সব আল্লাহর ইচ্ছা, উঠেই না কাশ। কি যে কষ্ট হয় কথা বলতে, 1 ঘন্টা কথা বললে মনে হয় 7 ঘন্টার কথা বলার কষ্ট হয়। কথা বলতে বলতে মাজা, পেট, জোরে বলা হয় কাশি, ব্যথা হয়ে গেছে। ওই ব্যথার থেকে জ্বর আসে। ওই যে নাপা খাইছি কিছুক্ষণ আগে, ওই ব্যথার জ্বর ছাড়ছে, এই জন্য ঘামতেছি। আবার একটু গরম পানি খাইছি এই জন্য। তা বলতেছে, তুমি যেই আমলটা করেছো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার ওই আমলটা যেটা তুমি করেছো সরিষা দানা পরিমাণ হোক, ফাতাকুন ফি সখরা, যদি তুমি ওই আমলটা কোনো পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করো, আও ফিল আরদ, জমিনেও যদি করে থাকো, আমলটা কি পরিমাণ? বলে সরিষা দানা পরিমাণ, ছোট হোক আর এটা ভালো হোক আর মন্দ হোক, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটাও যিনি হাজির করবেন তিনি কে? নবীজি বলেন যে কেউ যদি এমন পাথরের মধ্যে আমল করতে পারে, বলে কেমন পাথর? যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, ঢোকাও যায় না, বাইরে হওয়া যায় না। বলেন তো এমন পাথরের মধ্যে স্বাভাবিকভাবে যাওয়া কি সম্ভব? সম্ভব না। ওই অসম্ভব জায়গায় যদি কেউ যাইয়া কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটাও কিয়ামতের দিন হাজির করবেন কে? আল্লাহ। কোন তো এই বিশ্বাস যার মধ্যে থাকবে, ও কি এই চিন্তা করবে নাকি যে আমি দরজা আটকে কম্বলের তলে গোনা করলে মনে হয় আল্লাহ দেখবে না? যে ওই বিশ্বাস করে যে আমার সরিষা দানা পরিমাণ আমলটাও আল্লাহ দেখতেছেন, হাজির করবেন, আমল সহ আমল করেনেওয়ালাকে হাজির করা হবে, এই বিশ্বাস যার মধ্যে পরিপূর্ণভাবে থাকবে, ওই লোকটা মানুষের সামনে হোক, অগোচরে হোক, দিনে হোক, রাতে হোক, ঘরে হোক, ওর চরিত্র সব জায়গায় সমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ সে মানুষের ভয় করবে না, চিন্তা করবে আমি পাপ করতেছি, দেখেন কে? আল্লাহ। এই চিন্তা, এই অনুভূতি আমাদেরকে তাকওয়া অর্জনে সহায়ক হবে, মুত্তাকি হওয়ার জন্য আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য দিলের মধ্যে এই কথাটাকে সব সময় স্মরণ রাখবো
যে আমাকে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখে। এইভাবে যদি জীবন অতিবাহিত করতে পারি, আশা করা যায় তাকওয়া অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আসেন, যদি মুত্তাকি হই লাভ কি? আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে এগুলো মেনে চললে শুধু আখিরাতের লাভ না, দুনিয়ার লাভ আছে না নাই? দুনিয়ার লাভ কি? আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করে। তার মানে যে বেটা মুত্তাকি, বলে মুত্তাকিকে আল্লাহর আজমতের দিকে খেয়াল রাইখা মোহাব্বতের সাথে ভয় কইরা আল্লাহর নিষেধ বিষয়গুলো থেকে বেঁচে থাকে, বলে এই কামটা যেই লোকটা করে, ওই লোকটা যদি কখনো কোনো বিপদ আপদ মুসিবতে পইড়াই যায়, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির বিপদ থেকে বের হওয়ার রাস্তার ব্যবস্থা যিনি কইরা দেন তিনি কে? বিপদ দুনিয়ায় আসতেই পারে, কিন্তু বিপদ থেকে বের হওয়ার রাস্তা পাওয়াটাই তো দুষ্কর। কিন্তু আল্লাহ বলেন মুত্তাকি হও, আমি বিপদে পড়লেও বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি কইরা দিব। দুনিয়ায় মানুষ আর একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে, বলে রিজিক নিয়ে। রিজকুন এটা ব্যাপক অর্থবোধক শব্দ, বলে জীবন, উপকরণ, সম্মান, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। বলে একজন নেককার বিবি রিজিকের অন্তর্ভুক্ত, একজন সৎ নেককার সন্তান বলে রিজিকের অন্তর্ভুক্ত, আরে সম্মান রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলে বান্দা মুত্তাকি হয়ে যাও, শুধু বিপদ থেকে বের হওয়ার রাস্তা দিয়ে দিব এমনটা নয়। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা মুত্তাকিকে কল্পনাতীত, ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। এজন্য মুত্তাকি হইলে আখিরাতের লাভ তো অনেক আছে। মুত্তাকি আল্লাহ তাআলার কাছে বসার জন্য সম্মানের চেয়ার পাবে। মুত্তাকি আল্লাহ তাআলার নিকটে বসার জন্য সম্মানের চেয়ার পাবে। আখিরাতে অফুরন্ত নেয়ামত তো আছে, দুনিয়ায় আরো নেয়ামত আছে, আরো ফজিলত আছে। লম্বা কথা বলার মতো সময় নাই, চিন্তা করছি হাদিসের 3টা গুণই আপনাদের সামনে বলবো এই জন্য। তাহলে মুত্তাকি হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে নবীজিও বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় ভয় করবা কাকে? আল্লাহ তাআলাকে। 2 নাম্বার নবীজি বলেন ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। এই জন্য মন্দ কাজটা যতটুকু হবে ভালো কাজটা কমপক্ষে ততটুকু হইতে হবে। যেমন একজন কবিরা গুনাহ করছে, এটা মন্দ কাজ না? এখন কবিরা গুনাহ করলে তার ভালো কাজ কি? বলে তাওবা। ভালো কাজ কি? তাওবা। এখন একজন মানুষ মনে করেন সারা জীবন মানুষের হক মাইরা খাইছে, মানুষেরটা মাইরা খাইছে, এখন বুড়াকালে চিন্তা করে বাঁচবো আর কয়দিন, এক কাম করি হজ কইরা আসি। কারণ হজের ফজিলত হুজুররা বলছে, যেই ব্যক্তি হজ করলো তার হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর যদি নসিব হয়ে যায়, তাহলে তো তার অবস্থা কি? বলে রজাআ কায়াউমা ওয়ালাদাতুহু উম্মু, সে কেমন যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। তাহলে এক কাম করি, অতীতে তো পাপ কম হয় নাই, আমি যাই হজ করে আসি। এবার হজ করে আসছে, 3 মাস পর পর ওমরা করতে যায়। মক্কা শরীফের পাশে 1000 দানার তসবিহ কিনতে পাওয়া যায়। চিন্তা করছে এই তসবিহ কিনা নিয়ে যাই, মসজিদের মধ্যে ঢুকমু আর বাইরমু না, সারাদিন শুধু আল্লাহর কাছে মাপ চামু আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়মু। বলেন তো এই লোক যদি 1000 বছর হায়াত পায়, আস্তাগফিরুল্লাহ পড়াই কাটায়, বান্দার হক আদায় করে নাই, ওর যে পাপের কাজ, ওর বিপরীতে যেই ভালো কাজ ছিল সেটা কি করা হবে?
ওর পাপ কি মাপ হবে? সেজন্য বুঝতে হবে পাপটা যেমন ভালো কাজটা তেমন হইতে হবে। যদি এরকম হয় তাহলে কি হবে? তামহুহা, ওই মন্দ কাজটা তাইলেই মিটবে, নাইলে কিন্তু মিটবে না। 3 নাম্বার নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করা। এটা ব্যাপক অর্থবোধক বিষয়। সদাচরণ দ্বারা কোন বুজুর্গ বলেন যে এখানে মানুষের হক উদ্দেশ্য। সমস্ত মানুষের কি উদ্দেশ্য? হক উদ্দেশ্য। যে যেরকম হক আমার আপনার কাছে পাও না সেরকম হক প্রদান করা। আর মানুষের সাথে ভালো আচরণ, এটাও মানুষের হক। প্রতিবেশীর সাথে ভালো আচরণ, প্রতিবেশীর হক। বাবা মার সাথে ভালো আচরণ, বাবা মার হক। এজন্য যে যেই রকম আচরণ আমার আপনার কাছে প্রাপ্য, ওই রকম আচরণ যদি আমি তার সাথে না করি তাহলে হক নষ্ট হবে। সর্বোপরি কথা, আল্লাহ তাআলা আমাদের এই 3টা গুণ যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করেন।